একটি জর্জীর্ণ টিনের ঘর। ছাদ ভেদ করে প্রতিদিন পানি ঢুকে পড়ে ঘরের ভেতরে। এই ঘরেই বসবাস করছে এক মা ও তার দুই প্রতিবন্ধী সন্তান। ছেলে দৃষ্টি প্রতিবন্ধী, মেয়েটি মানসিক প্রতিবন্ধী। সংসারের একমাত্র আয়ের ভরসা একমাত্র মা, যিনি গৃহকর্মীর কাজ করে কোনো মতে সংসার চালান। কিন্তু বর্ষা এলেই থমকে যায় সে জীবন। একদিকে কাজ বন্ধ থাকলে আয়ও বন্ধ, অন্যদিকে ভাঙ্গা ছাদ দিয়ে প্রতিদিন পানি পড়ছে ঘরের প্রতিটি কোণায়। অনেক রাত কেটে যায় ভাতের মার বা লবণ পানি খেয়ে। ছাদের টিন বহু আগেই ছিদ্র হয়ে গেছে। নেই শুকনো মেঝে, নেই শোয়ার জায়গা। ভেজা ঘরে তিনজনকে কাটাতে হয় প্রতিটি রাত, ঠান্ডায়, কষ্টে, অন্ধকারে। বাঁশির ভিতরকার বাতাসের কম্পনের ফলে সুর সৃষ্টি হয়। একটা পরিবারে ওনাদের প্রতিবন্ধী দুইজন, একজন প্রতিবন্ধী ভাতা পায় আর একজন এখনো প্রতিবন্ধী ভাতা তাও পায় না। এদের অবস্থা এত করুণ যে এদের চলার মতো কোনো সামর্থ্য নাই। এদের ঘরের যে মালিক আছে উনি খুব অসহায়। Goran banga tulion or de sonde hom de jini bajina ro habo gurin or এই ঘরের প্রতিটি বৃষ্টির রাত যেন এক একটি বোবা কান্না। বাইরে ঝড়ের বৃষ্টি, ভেতরে ধীরে ধীরে ডুবে যায় জীবনের স্বপ্নগুলো। যেহেতু তারার আলাদা এই জীবে পরিবারের প্রধান আগে জীবে আলাদা বর্তমানে কেম মিলে বই, যেহেতু মরত আলাদা সগে দিনও দেখে তে আলাদা থাম্মাইও আলাদা প্রতিবন্ধী, মানে এই মাদা হারাপ পেয়ে মানে গায়ে হদা হয় তাই। সে কারণে তারা খুব করুণ অবস্থা। এখন তিনি আলাদা এই মিলেব যা ইনকাম করে সিউন্য চলতন। ছোট একটা ঘর, কিন্তু সাহায্য করার মানুষ নেই। অথচ যদি একটু সহায়তা পেত, অন্তত মাথার উপর একটা ছাদ, তাহলে অনেক কিছু বদলে যেত। এই বর্ষায় যেন আর কোনো পরিবার ভিজে না যায়। একটুখানি সহায়তায় তাদের নতুন করে বাঁচতে শেখাতে পারে। তাসফিয়া চৌধুরী, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।